মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটাকে একটা জাহান্নামে দিকে ঠেলে দেওয়া। এই জামাত তার রেজুলেশন নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাকারীদেরকে সাহায্য করবে, আলবদর আল শামস মানে রাজাকার বাহিনী তৈরি করে। সেই সেই জামাতকে নিয়ে তিনি রাজনীতি করছেন, সেই জামাতের সঙ্গে তিনি ডিনার করছেন, তিনি এই জঙ্গিবাদদের সঙ্গে তিনি ডিনার করছেন। এটা কি দেখতে পাচ্ছি আমরা? সেখানে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেনাবাহিনী যখন নিজেকে গুটিয়ে ফেলেছে এবং টোটাল ঘটনায় সেই সময়ে যারা গোয়েন্দা দায়িত্ব পালন করেছিলেন তারা কতটুকু দায়িত্ব পালন করেছেন এগুলো ভবিষ্যতে বিচার বিশ্লেষণের বিষয় আছে। নিশ্চয়ই পারেন নাই, না হলে এই ঘটনাগুলো কেন ঘটলো? কিন্তু আমরা দেখেছি যে এটা মিলিটারি কু হয়েছে, কারণ সব রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ক্যান্টনমেন্টে দেখেছি। আমরা বিএনপির মহাসচিব সহ জামাত ইসলামের আমির সহ অন্যান্য যারা নেতারা ছিলেন সকলেই ক্যান্টনমেন্টের ড্রামের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। কাজে ফয়সালা কিন্তু বিজয়নগর বা নয়াপল্টন বা রাজু ভাস্কর্যে হয় নাই, ঢাকা বিশ্ব অপরাজয় বাংলায় হয়নি। ফয়সালা কিন্তু ক্যান্টনমেন্টে হয়েছে। সেনাবাহিনী পরবর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। এবং আমরা সেই সময় দেখেছি ওখানে আওয়ামী লীগের কোনো নেতা ছিল না, ওখানে বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, অন্যান্য ছোটখাটো যারা পার্টি আছে বা এই যারা বলেন যে ছাত্রদের সমন্বয়ক তারাও ছিল হয়তোবা। হ্যাঁ, তো তাদেরকে নিয়েই তো সভা মিটিং করে তিনি ২টার মিটিং ৩টা বা ৪টার দিকে হয়তো সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়েছেন। তো কুশীলবরা ছিলেন। হ্যাঁ, তো আমরা তো এটা তো ফায়সালা তো ক্যান্টনমেন্টের মধ্যে হয়েছে। এই ফায়সালা তো রাজপথে হয়নি। কাজেই এটা অভ্যুত্থান বা বিপ্লব বলা যাবে না। এটা টোটালি মিলিটারি কু।